আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা শুধু ইতিহাস নয়, বরং ঈমান, আবেগ ও প্রতিজ্ঞার বিষয়। ফিলিস্তিনের বিজয়। দুনিয়ার চোখে এটা রাজনৈতিক সংঘাত হতে পারে, কিন্তু মুমিনদের চোখে এটা হলো ঈমান বনাম কুফরের যুদ্ধ, যেটি পূর্বাভাস দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চূড়ান্ত যুদ্ধের ভবিষ্যৎবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি যদি তারা গাছ বা পাথরের আড়ালেও লুকায়, তখন সেই গাছ বা পাথর বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এই হাদিসটি আমাদের একটি বড় যুদ্ধের পূর্বাভাস দেয়, যা সত্য মিথ্যার শেষ লড়াই হবে। বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তিনটি মসজিদ ছাড়া সফরের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত নয়: মসজিদুল হারাম, মসজিদুল নববী ও মসজিদুল আকসা। বাইতুল মুকাদ্দাস আমাদের ঈমানের অংশ, এটি কেবল একটি স্থান নয়। এই হাদিসটি অনেক আলেম মনে করেন ভবিষ্যতের এক বড় সংঘাতের দিকেই ইঙ্গিত করে, যেখানে ফিলিস্তিন হবে একটি গুরুত্বপূর্ণ ভূমি। ফিলিস্তিন শুধু একটা যুদ্ধক্ষেত্র নয়, এটি নবীজির ভাষায় বিজয়ীদের ভূমি, ঈমানের পরীক্ষার ময়দান। আজ ফিলিস্তিন কাঁদছে, প্রতিনিয়ত বুলেট ছুটে আসে, মিসাইল ছুটে আসে, কিন্তু আগামীকাল এখানেই ইতিহাস গড়বে এক সাহসী উম্মাহ।